যেহেতু মুহররম মাস আমাদের মাঝে এসে গেছে, সম্মানিত হাজরিন, এই মাসে কিছু উল্লেখযোগ্য কিছু আমল আছে। এই মাসের অনেক ফজিলত। এই মাসটি হচ্ছে তওবা কবুলের মাস, ক্ষমা চাওয়ার মাস, এবং এই মাসটি বরকতের মাস। আল্লাহ পাক এই এই মুহররম, আরবি মাসের প্রথম মাসের নাম হচ্ছে মুহররম। মুহররম অর্থই সম্মানিত, পবিত্র। তো এই মাসটা আল্লাহ পাক এমন কিছু উল্লেখযোগ্য বড় বড় ঘটনা সংঘটিত করেছেন এই মাসের মধ্যে। সেটা হচ্ছে আশুরার দিন, 10ই মুহররম। 10ই মুহররমকে আরবিতে বলা হয় আশুরা, মানে 10ম দিন। এই আশুরার দিন আল্লাহ পাক অলৌকিকভাবে অনেক বড় বড় ঘটনা সংঘটিত করেছেন। সম্মানিত হাজরিন, এই জন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেছেন যে মাস গণনায় 12টি মাস, তার মধ্যে 4টি মাস খুবই সম্মানিত এবং তওবা কবুলের মাস। আমরা জানি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাক যখন বানাইলেন, বানানোর পর তাকে জান্নাতের ভিতরে আল্লাহ পাক হাওয়া আলাইহিস সালাম দুইজনকেই রেখে দিলেন এবং আল্লাহ পাক ওয়াজ করলেন। আল্লাহ পাক তাদেরকে ওয়াজ করলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। এইটা তাদেরকে উপদেশ দিলেন যে জান্নাতের চতুর্দিকে তোমরা ঘুরে বেড়াবা, ঘোরাফেরা করবা, তবে তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের নিকটেও খবরদার তোমরা যাইবা না। অনেক লম্বা চড়া ঘটনা। আল্লাহ পাকের নির্দেশ ছিল যে এই গাছের নিকটেও যাইবা না। তারা প্রবঞ্চনায় পড়ে সেই জায়গা থেকে আল্লাহর হুকুমকে অমান্য করে তারা দুনিয়াতে আসলেন। আল্লাহ পাক তাদেরকে দুনিয়ায় পাঠায় দিলেন। আদম আলাইহিস সালামকে সন্দ্বীপে পাঠাইলেন, মা হাওয়াকে জিদ্দায় পাঠিয়ে দিলেন। ইতিহাস খুব লম্বা চৌড়া। আদম আলাইহিস সালাম দীর্ঘ বছর কান্না, সিজদায় পড়ে কান্না শুরু করে দিলেন আর আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল যালিমিন। বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছিলেন আর বলতেছিলেন, আল্লাহ আমি বড় জালেম, আমি বড় জালেম, আমি তোমার হুকুমকে অমান্য করে আমি সীমা লঙ্ঘন করে ফেলেছি, আমি বড় অন্যায় করে ফেলেছি, আমাকে তুমি মাফ করে দাও। সিজদায় পড়ে দীর্ঘ বছর হলো কান্না করতেছিলেন। আল্লাহ পাক যেই দিন তার তওবা কবুল করেছেন, যেই দিন তাকে মাফ করে দিয়েছেন, সেই দিনটাই ছিল 10ই মুহররম। বলেন সুবহানাল্লাহ। যেদিন মাফ করে দিয়েছেন, তওবা কবুল করেছেন, সেই দিন কি ছিল? 10ই মুহররম, মুহররম মাসের 10 তারিখ। আমার মুসলমান ভাইরা, মুসলমান বাজান, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকদা বলেন, আমি আল্লাহ, তোমরা আমার ইবাদত করো, আমার বন্দেগী করো এবং আমার শরণার্থে তোমরা নামাজ কায়েম করো। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই আল্লাহ তাআলার কথা যদি আমরা সকলে যদি মানতাম, দেখেন আজান হয়ে গেছে, এখনো আমরা মসজিদে আসতে পারলাম না। এমন ইমানদার যে আমাদের ইমানই নাই, ইমান দাবি করি, ইমানদার দাবি করি, অথচ ইমান আমাদের কাছে নাই। জুমার আজান হয়ে গেছে,
সকল কাজকর্ম আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে আমার ঈমানদার বন্ধুরা, হে আমার বান্দা-বান্দীরা, যখন আযান হয়ে যাবে তোমাদের জন্য সব ব্যবসা বাণিজ্য কেনাকাটা এবং সব দুনিয়াবি কাজ সমস্ত কিছু আমি হারাম করে দিয়েছি। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যদি বুঝতা, তোমরা যদি উপলব্ধি করতা, তাহলে তোমরা কামিয়াব হয়ে যেতে। সুবহানাল্লাহ। অথচ আমরা নামাজের জন্য আমরা খুব তাড়াহুড়ো করি, যে সময় তো চলে যাচ্ছে, অথচ আমি নামাজের জন্য আসলাম কখন এইটুকু আমার খেয়াল নাই। আমার মুসলমান বন্ধুরেন, আমার নবীজি, বিশ্ব নবীজি, আখিরি জামানার পয়গম্বর বলে দিয়েছেন, এ মুসলমান বন্ধু, এই মুহররম মাস এমন একটি সম্মানিত মাস, এমন একটি বরকতের মাস। আমার নবীজি যেদিন মক্কা থেকে যেদিন মদিনায় হিজরত করে চলে গেলেন, আমার মুসলমান ভাইরা মদিনায় যাবার পরে দেখেন ইহুদিরা রোজা পালন করে, ইহুদিরা রোজা রেখেছে। আমার নবীকে জিজ্ঞেস করলেন, ও ইহুদি ভাই, তোমরা কেন রোজা রেখেছো? তারা ডেকে বললেন যে আমরা রোজা রেখেছি আমাদের পূর্বপুরুষ, আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কুখ্যাত ফিরাউনের অত্যাচার, জুলুম, নির্যাতন থেকে লোহিত সাগর আল্লাহ পাক তার কুদরতে পার করে দিয়েছে। ওই লোহিত সাগরে আল্লাহ রাব্বুল আলামিন 12টি রাস্তা তার কুদরতিভাবে করে দিয়েছেন, আর 12টি কওম ওই রাস্তা দিয়ে নিরাপদে তারা পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকে বিশাল বড় নিয়ামত দান করার কারণে আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা পালন করেছেন। সেই ক্ষেত্রে আমরাও তার অনুসরণে রোজা রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে আমাদেরও অবদান কম নয়, আমরাও তার প্রতি ভালোবাসা আমাদেরও কম নাই, আমরাও রোজা রাখবো আগামী মুহররম থেকে। সুবহানাল্লাহ। এরপরে মুসলমান বন্ধুগণ, আমার নবীজি, বিশ্ব নবীজি বলে দিলেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। বিশ্বনবী জানাইয়া দিলেন, যারা এই মুহররম মাসের 10 তারিখে যারা রোজা পালন করবে, যারা রোজা রাখবে, আমার আল্লাহ রব্বুল আলামিন পূর্বকৃত 1 বছরের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা মুহররমের একটি রোজা পালন করবে, আল্লাহ পাক তার পূর্বের আল্লাহ পাক 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য রোজা রাখা শুরু করে দিলেন। আমার মুসলমান বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী গো, ওই ইহুদিদের সাথে আপনি মিল রেখে রোজা রাখতে পারবেন না। আপনি তাদের মুখালেফ করেন, তাদের বিপরীত করেন। আল্লাহ রাব্বুল আলামিনের নোটিশ যখন আমার নবীজি পাইলেন, আমার নবীজি জানিয়ে দিলেন সুমু আশুরা আখালিফু ফিহিল ইয়াহুদ وصوموا قبله يوما وبعده يوما। আমার নবীজি বলে দিলেন, ও আমার সাহাবীরা শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওই ইহুদির সাথে মিল রেখে আর একটা রোজা পালন করা যাবে না। আল্লাহ পাক বলেছেন তোমরা 2টি রোজা পালন করবা।
হয়তো একটা আগে অথবা একটা পরে, 9, 10 অথবা 10, 11। আমার নবীজি বললেন আগামী বছর যদি আল্লাহ পাক আমাকে বেঁচে রাখে আমি এই 2টা রোজা পালন করব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ নবীজির হায়াত কতটুকু পর্যন্ত পৌঁছায় নাই। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবীরা অনুকরণে তার পরের থেকে 2টি করে রোজা পালন করেছেন। সুবহানাল্লাহ। এইটা হচ্ছে মুহররম মাস। আমার মুসলমান বন্ধু, আমরা তো অনেকে জানি, শুধু হুসাইনের ভক্তরা অনেকে এমন মানুষ আছেন হাই হোসেন হাই হোসেন বলেন তো সমস্ত কিছু তারা মাতোয়ারা করে ফেলায়, অথচ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা পর্যন্ত সহি করে বলতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠি? হাই হোসেন হাই হোসেন এমনভাবে বলতে বলতে মুখের ফেনা তুলে ফেলায়, অথচ হোসেন নামে নবীর কোনো নাতি ছিল না। নাম কি ছিল? হুসাইন। কি নাম? হুসাইন। এই হুসাইন তারা বলতে পারে না। আমার মুসলমান ভাইরা একটু কথা ভালো করে শুনবেন। আল্লাহ নবীজি এই মুহররমের রোজা কবে রাখছেন? যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ইহুদিরা যখন রোজা পালন করেছেন, আল্লাহ নবীজি তাদের রোজা দেখার পরে আল্লাহ নবীজি রোজা রাখা শুরু করে দিয়েছেন। মুহররম মাসের আমল শুরু হয়ে গেছে। সম্মানিত হাজরিন, ওই সময় হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিল কি ছিল না বলেন? তারা বেঁচে ছিল। অথচ কিছু মানুষ মনে করে যে এই মুহররম মাস, মুহররম সম্মানিত হয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণের মাধ্যমে। অথচ কিতাবের মধ্যে লিখেছে যে এই মুহররম মাস হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদাত বরণ হয়েছে, এইটা নবীজি দুনিয়ার টান চলে যাওয়ার 60 বছর পরে তার শাহাদাত বরণ হয়েছে। অথচ তার আগের থেকে এই মুহররম মাসের তাৎপর্য, মুহররম মাসের সম্মান, এই আমলগুলো আগের থেকে চলে আসতেছে। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আসুন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যে বড় বড় ঘটনা সংঘটিত করেছেন। আমার মুসলমান ভাইরা, এই জন্য আগে আমল করতে হবে। এই মাসটা পাবার পরে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করতে হবে। কারণ এই মাসের 10 মুহররমে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ পাক কবুল করেছেন। আমার মুসলমান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে লোহিত সাগর পার করে দিয়েছেন। সেই দিনটাও ছিল 10 মুহররম। এবং আমরা জানি হযরতে নূহ আলাইহিস সালামের জামানায় যখন তার কওমগুলো তার বিরুদ্ধে চলতেছিল, তার সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছিল, তার কথাগুলো মানতেছিল না, বরঞ্চ তাকে নিয়ে হাসি তামাশা করতেছিল, নবীকে নিয়ে ব্যঙ্গ করতেছিল। আমার মুসলমান বন্ধু, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বিরক্ত হয়ে আল্লাহর কাছে বদদোয়া করেছিলেন। আর আল্লাহ পাক সাথে সাথে দোয়া কবুল করে বলেছিলেন, ওগো পয়গম্বর নূহ, তুমি একটা কিস্তি বানাও, যারা তোমার প্রতি ঈমান এনেছে তার ভিতরে উঠাও, এবং প্রত্যেকটা প্রাণী থেকে এক জোড়া করে ওই কিস্তির ভিতরে উঠাইবা। একাধারে 6 মাস পর্যন্ত বৃষ্টি প্রবাহিত হতেছিল, যার কারণে কোথাও কোনো শুকনো জায়গা ছিল না, শুধু পানি আর পানি। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার কওমদেরকে যে কয়েকজন লোককে নিয়ে কিস্তির ভিতরে উঠাইছিলেন, তারাই শুধু বেঁচে গেছে। এই নৌকা, এই কিস্তিটা যদি নামর পাহাড়ে যেদিন থেকে গিয়েছে, যেই দিন এই প্লাবন থেকে আল্লাহ পাক নাজাত দিয়েছেন, সেই দিনটা ছিল 10 মুহররম। বলেন সুবহানাল্লাহ। সেই দিনটা ছিল 10 মুহররম। আল্লাহ পাক বিশাল প্লাবন থেকে তাদেরকে নাজাত দিলেন এবং এই
এই কিস্তিটা জুদি নামক পাহাড়ে ঠেকে গেলেন, সেই দিনটা ছিল 10ই মুহররম। আরও কিছু ঘটনা আছে, যেরকম হযরতে ইউনূস আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমকে অমান্য করে তার কওমদের কাছ থেকে যখন সে আত্মগোপন করতে পানির ভিতরে যখন সে লাফ মেরেছিলেন আর তাকে মাছ গিলে ফেলেছিল, এরকম আমরা অনেকে জানি। কি বলেন? মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলেছিলেন। আর ইউনূস নবী ওই মাছের পেটের ভিতরে যাওয়ার পরও আল্লাহকে ডাক দিয়ে বলেন যে আল্লাহ, আমি অন্যায় করেছি। আমরা পড়ি না লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি নিশ্চয় ইন্নী যালামতু নাফসি, নিশ্চয় আমি আমার নফসের উপর জুলুম করেছি, আমি তোমার হুকুমকে অমান্য করেছি, এই জন্য আমি জালেম হয়ে গেছি, তুমি আমাকে বাঁচাও। এইভাবে যখন পড়তেছিলেন, আল্লাহ পাক এই কঠিন অন্ধকার থেকে, এই কঠিন বিপদ থেকে যেদিন মাছের পেট থেকে তাকে নাজাত দিয়েছিলেন, সেই দিনটাই ছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ। এরকম আরও অনেক ঘটনা আছে। তো যা হোক, আমরা 10ই মুহররম এই মাসটাকে আমরা সম্মান করব ইবাদতের মাধ্যমে, আমরা রোজার মাধ্যমে, আমরা আমলের মাধ্যমে। জোরে বলেন ঠিক না ব্যাঠি? শুধু হুসাইনের নামে যদি আমরা সারাদিন যদি স্লোগান দেই, যদি আমরা তাজিয়া মিছিল করি, এক ওয়াক্ত নামাজও পড়লাম না, রোজাও রাখলাম না, তাহলে হুসাইনের নামে মিছিল করে আমাদের কোনো লাভ হইল? বরং সেইটা আমাদের ভণ্ডামি জাহির করা হইল। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন শাহাদাত বরণ করলেন, এইটা আগে জানতে হবে। উনি বাতিলের সাথে আপোষ করে নাই, বাতিলের সাথে উনি আপোষ করে নাই। এখন তো বর্তমান যদি টাকা পয়সা দেয়, একদল ক্ষমতায় গেছে, আমি যদি বাঁচতে চাই তাকে টাকা দিলি তার মাথাটা নিচু হয়ে আসে, সে আমার বিরুদ্ধে কিছু বলে না। এরকম ছিল ওই সময়, যে টাকা পয়সা দিয়ে তাকে লোক প্রলোভন দিয়ে তাকে কোনোভাবেই তাকে কি করা যাচ্ছিল না, হারানো যাচ্ছিল না, রাজি করানো যাচ্ছে না। এই জন্য সর্বোপরি উনি বাতিলের কাছে যে আমার জীবন যাবে, আমাকে যত অফার দাও, আমি কোনো কিছু মানতে রাজি নয়, আমি দিনকে জিন্দা করবই। এই দিনের উপর ইস্তেকামাত থাকার কারণে যে বাতিলেরা তাকে শাহাদাত বরণ করে দিয়েছে। অথচ সেই দিন আমাদের সামনে ধ্বংস হচ্ছে, সেই দিনের ক্ষতি হচ্ছে, অথচ আমরা সেই তাজিয়া মিছিল, সেই হাই হোসেন করতে করতে শরীরে আঘাত করা হচ্ছে। প্রত্যেকটা রক্তের বিনিময় আল্লাহর কাছে হিসাব দিতে হবে। জোরে বলেন ঠিক না ব্যাঠি? জোরে বলেন ঠিক না ব্যাঠি? আমরা কি হুসাইনের স্মরণে আমরা কি বাতিলের সাথে আপোষ করব? এটা প্রশ্নই ওঠে না। অথচ আমরা সেই হুসাইনের প্রকৃত অনুসারী আমরা হতে পারি নাই, কারণ আল্লাহর নবী মুহররম মাসের 10ই আশুরা আমল করেছেন রোজার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। সাহাবী আজমাইনও করেছেন ইবাদতের মাধ্যমে, রোজার মাধ্যমে। আজকে আপনি আমি সেইগুলো না করে আমরা মিছিল করে, মিষ্টি বিতরণ করে, মিষ্টি খেয়ে শরীরে আঘাত করে, রক্ত ঝরে আমরা স্মরণ করি হাই হোসেন। এর দ্বারা ভণ্ডামি প্রকাশ ছাড়া আর কিছুই না। জোরে বলেন ঠিক কিনা? যারা প্রকৃত মুসলমান তারা এটা করতেই পারবে না। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ, সঠিক আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।